শেষের ক্লাসে যখন হলাম, আমার আমি ৩ মাসের কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু ২ মাস কোর্স করার পরে আমি পুরোপুরি নিজেকে ফিট মনে করলাম। রেজাউল করিম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। এই যে স্যার আপনি লাইফ স্কিলে আসলেন, পাশ করলেন, তার কেমন অনুভূতি স্যার? আলহামদুলিল্লাহ লাইফ স্কিলে পাস করেছি ম্যাম। আমার অনেক ভালো লাগতেছে এখন অনেক। লাইফ স্কিলে পাস করার পরে আমার পরিবার সবাইকে যখন জানালাম, সবাই অনেক খুশি হয়েছে। আচ্ছা। স্যার এই মাধ্যমে আসার কারণটা কি? এর মাধ্যমে আসার কারণটাই হলো কি যে আমার ইংলিশে একটু প্রবলেম ছিল। আমি আচ্ছা। অনেক দুর্বল ছিলাম। আর আমাদের তো স্পাউস ভিসা, হুম, স্পাউস ভিসার জন্য লাইফ স্কিল তো পরীক্ষা অবশ্যই জরুরি। হুম। তো এই স্পাউস ভিসার জন্য তো আমি এখানে আসছি। আর এর পিছনে আমার আরেকটা যে হলো যে আমি পুরোপুরি ইংলিশ কথা বলার জন্য, আর যে আমি এটাই আমার যে ইংলিশে প্রবলেম আছে যেগুলা, আচ্ছা। ওইগুলা সলভ হবো। তখন আমি এই হেক্সাসের কথা শুনলাম। তখন আমি এই হেক্সাসে ভর্তি হলাম। এখন তারপর তারপরে আসলে আমার অনেক ভালো লাগছে। ম্যাডাম তারা আমাকে অনেক হেল্প করেছে। এরপরে আমার এখানে যে ক্লাসমেট যারা ছিল, সবাই আমাকে অনেক হেল্প করেছে। আর ইন্সট্রাক্টর কে ছিলেন আপনার? আমার ইন্সট্রাক্টর ছিলেন খাদিজা ম্যাম হুম। এবং নাইমা ম্যাম। আচ্ছা, ওনারা খুবই হেল্পফুল পারসন। তো ওনারা আমাদেরকে অনেক ক্লাসের মধ্যে আমরা যেগুলোর মধ্যে আমাদেরকে কমতি দেখতেন, আমাদেরকে ওনারা সাজেশন দিতেন যে তোমরা এগুলোকে প্রবলেম আছে। তো আলহামদুলিল্লাহ ম্যাডামদের পরামর্শে চলার পরে আমি অনেক ভালো, আমার এক্সামটাও অনেক ভালো হয়েছে। এবং এমনকি আমার ইংলিশ যে আমি কথা বলার মধ্যে হুম। একটু দুর্বল ছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেকটা কথা বলতে পারি। আচ্ছা। এই যে স্যার এখানে আসার আগে নিশ্চয়ই একটু কম, কম করে কথা জি, বলতে কম, কম। পারতেন। তো ১ম দিনের ক্লাস আর শেষের দিনের ক্লাসটা কি স্যার? ১ম দিনের ক্লাস তো এমন হয়েছে যে ১ম দিনে আমি ক্লাসে আসা বলতে কিছু তো বলতে পারতাম হ্যাঁ। না। আর লিখতেও পারতাম না। তখন শেষের ক্লাসে যখন হলাম, আমার আমি ৩ মাসের কোর্সে ভর্তি হয়েছিলাম। কিন্তু ২ মাস কোর্স করার পরে আমি পুরোপুরি নিজেকে ফিট মনে করলাম। বাহ! ম্যাডাম তারার পরামর্শে চলে, ম্যাডাম তারা যে আমাকে যে সাজেশন দিচ্ছে হুম। ওগুলোর মধ্যে আমি চলছি। প্রতিদিন হোমওয়ার্ক করছি। এই এবং ম্যাডাম তারা যেগুলো পড়া দিতেন ডেইলি, ওগুলো আমি পড়তাম। পড়ার পরে আমি ২ মাসে আমি পুরোপুরি কনফিডেন্স আমার। ম্যাডামকে বললাম, "আমি ২ মাস তো আমার এখন আমি ম্যাডাম আমি তো পুরোপুরি আমার কনফিডেন্স, আমি কি করব? পরীক্ষা দিয়ে দেব।" ম্যাডাম বললেন, "হ্যাঁ, আপনি মক টেস্টও নিলেন ম্যাডাম। মক টেস্ট নেওয়ার পরে বললেন, আপনি আলহামদুলিল্লাহ ফিট আছেন। মক টেস্ট আপনাদের" কয়টা দিয়েছিলেন আপনি? মক টেস্ট ৮ টা দিছি। যে ৮ টা দিয়েছিলেন, জি। ওই ৮ এ মানে ৮ টাতে জি। আপনার কেমন ৮ টাতে আসতো? ১ম টায় আমার একটু লিসেনিং এ একটু প্রবলেম হয়েছিল। হুম। ১ম টা লিসেনিং এ প্রবলেম হওয়ার পরে ম্যাডাম আমাকে লিসেনিং এ খুব জোর দিলেন যে, "তুমি লিসেনিং করবা।" কিন্তু 2nd টার মধ্যে আমি আলহামদুলিল্লাহ 2nd টা থেকে পরীক্ষা যখন দিছি আলহামদুলিল্লাহ মোটামুটি সব সলভ হয়ে গেছে। আর ওই যে লিসেনিং গুলা ছিল, লিসেনিং আমি YouTube থেকেও দেখছি। ম্যাডাম আমার মোবাইলে শেয়ার করছেন। ম্যাডাম যেগুলা দিছেন ফলো ওগুলাও করতেন। করছি। ক্লাসেও যেগুলা ছিল ওগুলাও ম্যাডাম আমাদেরকে শেয়ার করছেন। ওগুলা ফলো করে আলহামদুলিল্লাহ লিসেনিং এ পুরোপুরি ফিট হয়ে গেছিলাম। আর স্পিকিংটা কিভাবে আর আপনি স্পিকিংটাও চর্চা আলহামদুলিল্লাহ, করতেন? স্পিকিংটাও প্রবলেম ছিল। আর তখন আমি ঘরের মধ্যে বসে, বসে কোনো সময় একা করতাম, কোনো সময় যে আমার ক্লাসমেট যারা ছিল তাদের সাথে শেয়ার হয়ে কোনো সময় ফোন আলাপ করতাম, কনভারসেশন করতাম ওদের সাথে। আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি ফিট। ওই যে বন্ধুদের সাথে চর্চা করতেন, উনারা জি। এসব নিয়ে ফাজলামি করতেন না? না, না আলহামদুলিল্লাহ আমার বন্ধুরা খুবই ভালো, খুবই হেল্পফুল। আর ওরা আসলে আমাকে সাপোর্ট দিছে। এমনকি তাদের সাথে কলেজে যখন কথা বলতাম সবাই আমাকে সাপোর্ট দিছে। জি, আচ্ছা। আচ্ছা স্যার, এই যে স্পিকিং এ আসলেন, কথা বললেন বা স্পিকিং এ ভালো একটা করেছেন বলেই তো পাস করেছেন। জি। তো যখন কথা বলতেন তখন কি মনে হতো না যে আমার সেন্টেন্সটা একটু বা সঠিক হতে হবে, ভুল হলে মানে ভয় কাজ করতো হ্যাঁ, কিনা? এরকম অনেক ভয় কাজ করছিল। হুম, কিন্তু আমি যখন হেক্সাসে ক্লাস করলাম, হুম। আলহামদুলিল্লাহ আমার আর কোনো ভয় আসে না। আমি পুরা ফিট হয়ে গেলাম। পুরা ২ মাস পরে আমি আলহামদুলিল্লাহ পুরা ফিট হয়ে গেলাম। আর এখন আমার তো ইংরেজি কথা বলতে আমি ভয় পাই না। এখন যার সাথে, সাথে আমি অনর্গল অনর্গল কথা বলতে কথা পারি। বলতে পারেন। আমি যার যে কেউ যদি আমার সাথে কথা বলতে চায়, আমি আসলে আগে ভয় পেতাম কি মানে হয়তো ভুল হয়ে গেছে, কোনো প্রবলেম আছে। কিন্তু এখন আর ভয় পাই না। এখন আমি কথা বলতে নির্ভয়ে? পারি, নির্ভয়ে কথা বলতে পারি। আচ্ছা। ক্লাসের জার্নিটা কেমন ছিল স্যার? ক্লাসের জার্নিটা আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। ১ম এ যখন আমি ক্লাসে ভর্তি হলাম, আ সবাই অপরিচিত ছিল। এক্সারসাইজে আসলাম যখন সবার হুম। সাথে আমার পরিচয় হলো, বন্ডিং হলো। আর ম্যাডাম তারার সাথেও আমার পরিচয় হলো। ম্যাডাম তারা আমাকে সাজেশন দিল। ১ম এ তো আমার একটু ভয়, ভয় কাজ করতো ক্লাসে।
কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ ক্লাসের সবার সাথে বসে আর পড়াটা আমার আসলে খুব ভালো লাগতো। এখানে ক্লাসটা আমার আসলে সব থেকে বেশি ভালো লাগছে। স্পিকিং, লিসেনিং এগুলো আমার খুবই ভালো লাগছে। মর্নিংটা কেমন ছিল সবার সাথে? বন্ডিং তো আলহামদুলিল্লাহ সবার সাথে খুবই ভালো, খুবই ফ্রেন্ডলি। এখনও ওদের সাথে কথা হয়, ওরা আমাকে ফোনে কথা বলে। আর অনেক আছে তো এখনও আমার সাথে বাইরেও অপেক্ষা করতেছে এখানে ক্লাসে। আচ্ছা, ঠিক আছে স্যার। এমন কোনো মুহূর্ত আছে ক্লাস চলাকালীন সময়ে আপনার যেটা মনে পড়ে? আহ, মুহূর্ত তো অনেক আছে। মজার মুহূর্ত যদি বলি। মজার মুহূর্ত তো অনেক। একদিন ওই আসলে ক্লাসে একদিন যখন আমাদেরকে একটা ছবি আঁকানো হয়েছিল, হ্যাঁ, আচ্ছা। এই ছবিটার মধ্যে বানর আঁকতে বলেছিল না, কোনো সময় এটা আসলে বানর না হয়ে অন্য কিছু এরকম ম্যাডাম তার সাথে অনেক মজা করছে। এদিন আসলে ঈদের ছুটির পরে আসছিল এটা। আচ্ছা। তো ম্যাডাম তারা আমাদেরকে একটু মানে খুশি এনজয় করছিল, তখন গিয়ে আঁকতে বলেছিলেন। এদিন আসলে আমি সব ভুলার মতো না, খুবই ভালো লাগছে ম্যাম কি সবার শাসন সাথে। করেছেন? হ্যাঁ, ম্যাম তো শাসন কি, ম্যাম আসলে শাসন না, ম্যাম ওনারা হলেন আমাদের শিক্ষক, ওনারা শাসন না। এটা হলে কি আমাদেরকে ওনারা উপদেশ দিতেন সব সময়। তোমার এটাতে কমতি আছে, যদি কমতি দেখতেন তো তোমার এটা সলভ করা লাগবে, তখন আসলে আলহামদুলিল্লাহ অনেক। আচ্ছা, ঠিক আছে স্যার। এবার স্যার আপনার পুরো পরিচয়টা জানবো স্যার। আমার পরিচয় হলো কি, আমি রেজাউল করিম, আমার বাসা হলো গোলাপগঞ্জ। আর আমার আব্বা আম্মা ওনার দুজনেই মারা গেছেন। আর আমার ফ্যামিলি বোন 3 জন আছে, ওনাদের বিয়ে হয়ে গেছে। আর আমি এখন বিয়ে করেছি, তো আমার ওয়াইফ লন্ডনে আছে। তার রেজাল্টে কেমন খুশি ম্যাম? আমার রেজাল্টে তো সবাই খুশি, ম্যাম তো শুনেই অনেক খুশি হয়েছেন, তাড়াতাড়ি আমাকে ফোন দিয়েছেন। আর আমার বন্ধুরা শুনে অনেক খুশি হয়েছেন, ক্লাসমেট সবাই। এরপরে আমার পরিবারের সবাই শুনে অনেক খুশি হয়েছেন, আমার ওয়াইফ, আমার ভাই বোন সবাই অনেক খুশি আচ্ছা, হয়েছে। ঠিক আছে স্যার। আচ্ছা স্যার, এই যে আপনি লাইফ স্কিলে আসলেন, যেহেতু আপনার ইংরেজিতে দুর্বল ছিলেন, প্লাস আপনার একটা একটা ড্রিম, একটা জায়গা ছিল যাওয়ার জন্য। তো অন্যরা যখন আসবে তাদের জন্য আপনি কি সাজেস্ট করবেন? আসলে আমি যতটুকু, আমি অত দুর্বল হয়ে যখন এখানে আসার পরে আমি অনেকটা আমার উন্নতি হয়েছে। তো অন্যদের জন্য আমার এটাই সাজেশন থাকবে যে হেক্সাসে আসুন, হেক্সাসে এসে পড়াশোনা করুন, দেখবেন হেক্সাসের অনেক ভালো দিক আছে। এখানে আচ্ছা। পড়াশোনার মানটা অনেক ভালো। হুম। ওনাদের এখানের যে স্টাফ যারা আছেন সবাই অনেক হেল্পফুল, সবাই হেল্প করে। তো আমি অন্যদেরকে বলবো যে আপনারা যারা দুর্বল আছেন ইংলিশে, হেক্সাসে এসে ভর্তি হন। হেক্সাসে অনেক ভালো, পড়াশোনার মানটা অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ওকে, স্যারের কথা শুনে বুঝতে পারলাম কোনো কিছুই কঠিন না। চর্চা করলে সব কিছুই সহজ হয়ে যায় এবং স্বপ্ন পূরণ হয়ে যায়। স্যারের কথা অনুপ্রেরণা পেলে আমরাও কিন্তু আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।